হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমার পছন্দের একটা জিনিস বানাবো। আর আমি জানি অনেক আপুদেরই কিন্তু এই জিনিসটা অনেক পছন্দ। আজকে আমি বানাচ্ছি পুঁতি দিয়ে বো। আর এই বোটা দিয়ে আমি একটা কি চেইন বানাবো, আর সেটা আমি ব্যাক চার্ম হিসেবে ইউজ করব। আমি কিন্তু আগেও এই টাইপের একটা ভিডিও আপলোড করেছিলাম, আর সেই ভিডিওটা অনেকেই পছন্দ করেছে। আর সেখানে আমি বানিয়েছিলাম একটা কি রিং, যেটা আমি সবসময় ইউজ করি আর আমার সাথেই থাকে। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা জুয়েলারি ওয়্যার। এটা কিন্তু আমি একদম পাতলা সাইজের যেটা, সেটা ইউজ করছি। যে চাকতিটার সাথে এই ওয়্যারগুলো থাকে সেখান থেকে আমি এক রাউন্ড নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের পুঁতিগুলো ব্যবহার করছি। প্রথমে তো 10টা পুঁতি নিয়েছি, তারপর প্রথম যে পুঁতিটা ঢুকিয়েছিলাম সেটার ভেতর দিয়ে ক্রিস ক্রস করে আরেকটা মাথা দিয়ে দিয়েছি এই জুয়েলারি ওয়্যারটার। এরপরে এই তারটার আরেকটা পাশে 9টা পুঁতি দিতে হবে এবং একইভাবে আগের পুঁতিটার ভেতর দিয়ে এর একটা লাইন বের করে ফেলতে হবে। তারপরে খুব ভালো মতো টাইট করে লম্বা যে অংশগুলো থাকবে সেটা দিয়ে আগের দুইটা পেটাল শেপ একটু ভালো মতো পেঁচিয়ে নিতে হবে, যেন এটা শক্ত হয়ে থাকে। বো বানাতে কেমন শেপ দিতে হবে সেটা তো সবাই জানে, এটা আসলে মুখে বলে অতটা বোঝাতে পারছি না, ভিডিওটা ভালো মতো দেখে বুঝে নিতে হবে। তারপরে লম্বা দুইটা অংশের মধ্যে আমি 7টা করে পুঁতি নিয়েছি। আপনাদের যদি বেশি দিতে মন চায় বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন। তবে খেয়াল রাখবেন পুঁতিগুলো দেওয়ার পরে তারের নিচে যেন একটু অংশ বেঁচে থাকে, সেটা যেন লাস্টের পুঁতিটা চারপাশ দিয়ে ভালো মতো পেঁচিয়ে শক্ত করে দেওয়া যায়, না হলে কিন্তু পুঁতিগুলো খুলে আসবে। দুই জায়গাতে আমি ভালো মতো পেঁচিয়ে একদম সেট করে নিয়েছি। আমার বো কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু চেইন লাগাতে হবে। অবশ্য আমি এখানে কোনো চেইন ইউজ করিনি, আমি এখানে 3টা জাম্প রিং ইউজ করেছি এবং একটা লবস্টার হুক। লবস্টার হুকের সাথে আমি একটা জাম্প রিং লাগিয়েছি এবং পরবর্তীতে আরেকটা লাগিয়ে একটু লম্বা করে নিয়েছি এবং আরেকটা জাম্প রিং লাগাবো আমি এই বোটার সাথে। এটা যে কোনো জায়গায় নিজের পছন্দ মতো এই জাম্প রিংটা লাগিয়ে নিতে হবে। আমি একটা কর্নারে লাগিয়েছিলাম। বোটার সাথে লাগানোর পরে যে চেনটুকু বানিয়ে রেখেছি সেখানেও লাগিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু একটু মজবুত করে করতে হবে যেন খুলে না যায়। আর তারপরে কিন্তু এই কিউট জিনিসটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু আমি আমার ওয়ালেটের সাথে লাগিয়েছি। আজকের এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।